কাটা বাছার ভয়ে যারা ইলিশ মাছ খেতে চান না, অথচ ইলিশ মাছের ফ্লেভার অনেক পছন্দ করেন, ইলিশ মাছ খেতে পছন্দ করেন, তাদের কাছে আজকের এই রেসিপিটা অসম্ভব ভালো লাগবে। আর এভাবে ইলিশ মাছ রান্না করলে ছোট ছোট পিচ্চি পিচ্চি যে কাটাগুলো থাকে না, সেগুলোর একেবারেই কোনো অস্তিত্ব থাকে না। আর ওই যে যে মোটা কাটাটা দেখতে পাচ্ছেন না, এই মোটা কাটাটা থেকে যায়, কিন্তু এটা এতটাই সফট হয়, একদম পাকা কলার খোসার মতো। আর এই ধরনের ছোট মাছ অনেকেই আছেন কাটার ভয়ে তো খেতেই চান না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কাটা গলিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি। তো তার জন্য এখানে একটা ব্লেন্ডার জারে 2 পদের সরিষা নিয়েছি হলুদ সরিষা আর লাল সরিষা। তো এই সরিষাগুলো কিন্তু আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম 4টা কাজু বাদাম আর দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর ঝালটাও সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিয়েছি। সরিষার সাথে কাজু বাদাম দিয়ে এই রেসিপিটা করলে একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এবার একটা পাত্রে সেই যে ব্লেন্ডার করে রাখা সরিষা পেস্টটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেঁচে মুছে খুব ভালোভাবে পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আধা চা চামচেরও একটুখানি বেশি হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ, ছোটো মাছ এগুলো রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তারপর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 পিস ইলিশ মাছ। আর ইলিশ মাছ কিন্তু আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ইলিশ মাছটার ওজন ছিল 500 গ্রাম থেকে একটুখানি বেশি। তো আমি কিন্তু বলেছিলাম যে যারা ছোট ইলিশ মাছ খেতে চান না বা কাটার ভয়ে অনেকে ইলিশ মাছ খেতে চান না, তারা কিন্তু এভাবে এই রেসিপিটি করে খেতে পারেন। এই জন্য কিন্তু আমি ছোট ইলিশ মাছ দিয়ে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে যে কোনো ছোট ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে একটু ভালোভাবে হাত দিয়ে সমান করে দিলাম। তারপর ব্লেন্ডার জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মোট এখানে আমি আরও একটু পানি দিয়েছিলাম, প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে এটা 30 থেকে 40 মিনিটের জন্য চুলার আঁচ লো করে রেখে দিব। তো মাঝে মাঝে কিন্তু ছিটি উঠতে থাকবে, এতে করে কিন্তু আপনি যে এটা বন্ধ করে দেবেন তা কিন্তু না। প্রায় 40 মিনিট এটা রাখার পরে তারপর বাষ্পটা তুলে নিয়ে আমি কিন্তু ইলিশ মাছ খুব সাবধানে তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ইলিশ মাছটা অনেক সফট থাকে, তাই একটু সাবধানে তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে, একদম মশলা মশলা হয়ে গেছে। আর এই রান্নাটাই কেউ চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন, আমি আজকে পেঁয়াজ দিয়ে করিনি। যারা নতুন রাঁধুনি আছেন তারা 1 কাপের চাইতে একটু বেশি পানিও দিতে পারেন এই রান্নাটাই, এতে করে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো করে দিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন, 40 মিনিটও রাখতে পারেন। তো আমি কিন্তু আজকে যেহেতু ছোট ইলিশ মাছ ছিল, আমি 40 মিনিট রেখে তারপর বাষ্প তুলে তারপর কিন্তু নামিয়ে দেখাচ্ছে। আর নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটুও কাটা নাই, একদম ছোট ছোট যে কাটাগুলো ছিল একদম গায়েব হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। আর এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ছোট বাচ্চাকেও খুব সহজে কাটা বাছার ঝামেলা ছাড়াই ছোট ছোট ইলিশ মাছ রান্না করে খাওয়াতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।